কালকে অনেকগুলো রুমের বাইরে দেখেছি যে প্রার্থীরা আসবেন অবশ্যই কাচ্চি সাথে নিয়ে আসবেন, তাহলে ভোট নিশ্চিত হবে। তো আমি ঢুকে বলছি যে কাচ্চি সাথে আনিনি, তবে 9 সেপ্টেম্বর জেতার পর কাচ্চি পাঠাবো। কিন্তু ছাত্ররা যখন মনোনয়ন দিয়েছে তারপর মনে হয়েছে যে আমরা সকল শিক্ষার্থীদের ভালোবাসার মানুষ হয়েছি। এটা একটা প্রাপ্তি। মনে হয় যে হারি বা জিতি এটা কোনো ব্যাপার না, কিন্তু শিক্ষার্থীদের যে ভালোবাসা, যেমন গতকালকে আমি অমর একুশে হলে গেছিলাম। অমর একুশে হলের কয়েকটা রুমে, অনেকগুলো রুমে আমার কিন্তু কিছু না কিছু তারা জোর করে খাওয়াবেই। তো আমি তখন ফেসবুকে লিখলাম যে প্রার্থীরা যদি ভোটারদের কিছু দেয় সেটা আচরণবিধি লঙ্ঘন হয়, কিন্তু কোনো ভোটার যদি কোনো প্রার্থী ভোট চাইতে গেলে তাকে জোর করে কিছু খাওয়ায় সেটা আচরণবিধি লঙ্ঘন কিনা। তো বিষয়গুলো এরকম, মানে অনেক ভালোবাসার বহিঃপ্রকাশ পাচ্ছি। এবং আসলে আমরা যে একটা শিক্ষার্থী বান্ধব রাজনীতির ধারা অব্যাহত রাখতে পেরেছি 5 আগস্টের পরবর্তী সময়, আমার এইটাই মনে হচ্ছে। কেননা না হয়তো শিক্ষার্থীরা সাড়া দিত না। শিক্ষার্থীরা যেহেতু ওয়েল রেসপন্স করছে, এবং যেমন অনেকগুলো রুমে গেছি, ওই ছেলেটি বলতেছে ভাই আপনি কখন আসবেন, আমি অপেক্ষায় ছিলাম। এরপর তো তার ছবি টবি তোলে। আবার অনেকে বলে ভাই আমার বাড়ির লোকজন আপনার ফ্যান, আমার বাসা দিয়ে বলছে ছাত্র দলেই ভোটটা দিতে হবে, তো আমার বাসা দিয়ে বলছে আপনাকে ভোটটা দিতে হবে। অর্থাৎ এইটা কিন্তু শুধু যে শিক্ষার্থীদের ভালোবাসা এরকম না, সারা বাংলাদেশের মানুষের দোয়া এবং সমর্থন আমাদের সাথে আছে বলে আমার মনে হচ্ছে। ভাই আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু ফানি ব্যাপার, যে হলগুলোর মধ্যে বাইরে যারা প্রার্থী আছে তাদেরকে বিরিয়ানি নিয়ে যেতে বলেছে। আপনি কি বিরিয়ানি নিয়ে গিয়েছেন? না, আমি কালকে বললাম, কালকে অনেকগুলো রুমের বাইরে দেখেছি যে প্রার্থীরা আসবেন অবশ্যই কাচ্চি সাথে নিয়ে আসবেন, তাহলে ভোট নিশ্চিত হবে। তো আমি ঢুকে বলছি যে কাচ্চি সাথে আনিনি, তবে 9 সেপ্টেম্বর জেতার পর কাচ্চি পাঠাবো। ঠিক আছে।